আমরা আজ যে বাক্য পাঠ করব তা হলো যোহন লিখিত সুসমাচার 12 অধ্যায় 9 থেকে 19 পদ। যোহন 12 অধ্যায় 9 থেকে 19। প্রভু তার বাক্যে বলেন, যিহুদীদের সাধারণ লোকেরা জানিতে পারিল যে তিনি সেই স্থানে আছেন, আর তাহারা কেবল যিশুর নিমিত্ত আসিল তাহা নয়, কিন্তু যে লাসারকে তিনি মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছিলেন তাহাকেও দেখিতে আসিল। কিন্তু প্রধান যাজকেরা মন্ত্রণা করিল যেন লাসারকেও বধ করিতে পারে, কেননা তাহারই নিমিত্ত যিহুদীদের মধ্যে অনেকে গিয়া যিশুতে বিশ্বাস করিতে লাগিল। পরদিন পর্বে আগত বিস্তর লোক যিশু জেরুসালেমে আসিতেছেন শুনিতে পাইয়া খচ্চুর পত্র লইয়া তাহার সহিত সাক্ষাৎ করিতে বাহির হইল, আর উচ্চস্বরে বলিতে লাগিল, হোশান্না, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন, যিনি ইসরায়েলের রাজা। তখন যিশু একটি গর্দভ শাবক পাইয়া তাহার উপরে বসিলেন, যেমন লেখা আছে, ওই সিয়ন কন্যে, ভয় করিও না, দেখো তোমার রাজা আসিতেছে, গর্দভ শাবকে চড়িয়া আসিতেছে। তার শিষ্যরা প্রথমে এই সমস্ত বুঝিলেন না, কিন্তু যিশু যখন মহিমান্বিত হইলেন তখন তাহাদের স্মরণ হইল যে তাহার বিষয়ে এই সকল লিখিত ছিল, আর লোকেরা তাহার প্রতি এই সকল করিয়াছে। তিনি যখন লাসারকে কবর হইতে আসিতে ডাকেন এবং মৃতগণের মধ্য হইতে উঠান, তখন যে লোকসমূহ তাহার সঙ্গে ছিল তাহারা সাক্ষ্য দিতে লাগিল, আর এই কারণ লোকসমূহ গিয়া তাহার সহিত সাক্ষাৎ করিল, কেননা তাহারা শুনিয়াছিল যে তিনি সেই চিহ্ন কার্য করিয়াছেন। তখন ফরিসীরা পরস্পর বলিতে লাগিল, তোমরা দেখিতেছ তোমাদের সমস্ত চেষ্টা বিফল, দেখো জগৎ সংসার উহার পশ্চাৎগামী হইয়াছে। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা ও গৌরব করি প্রভু। তোমার চরণ তলে তোমার সন্তান আমাদেরকে যখন আজ মিলিত করেছ, আজ প্রভু তোমার পার্থিব জীবনের সেই বিশেষ দিনকে আমরা স্মরণ করতে চলেছি, যেদিন তুমি জেরুসালেমে প্রবেশ করেছিলে এবং লোকেরা তোমাকে রাজ সম্বর্ধনা জানিয়েছিল। প্রভু, তারা যখন তোমাকে সেই রাজ সম্বর্ধনা দিয়েছিল, তারা কি উপলব্ধি করেছিল তুমি কেমন রাজা? আজ প্রভু আমরা যখন তোমার আরাধনায় মিলিত হয়েছি, বিশ্বাসে আমাদের জীবনে ও হৃদয়ে তুমি রাজা, কিন্তু প্রভু তুমি কেমন রাজা? তোমাকে কি আমরা চিনি? তুমি যে প্রকৃত অর্থে রাজা, সেই অর্থে কি আমরা তোমাকে চিনি, জানি ও বিশ্বাস করি? প্রভু, আজ তোমার পার্থিব জীবনের শেষ সপ্তাহের, সেই দুঃখ ভোগের সপ্তাহের শুরু, তুমি কেন এসেছিলে? সেই দুঃখ ভোগ ও মৃত্যু কেন তুমি গ্রহণ করেছিলে? আজ প্রভু তা উপলব্ধি করতে তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, এবং সেই উপলব্ধি অনুসারে তোমাকে সত্য অর্থে জেনে তোমার সন্তান হয়ে তোমার গৌরব করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আজ আমি আপনাদের কাছে যখন বাক্য প্রচার করতে চলেছি, আজকের বাক্যের শিরোনাম, আপনি কি তাকে চেনেন? আপনি হয়তো ভাববেন, স্যার সাধারণত এমন শিরোনাম ব্যবহার করেন না। সত্যি কথা,
কিন্তু আজ যখন আমি এই শিরোনামে প্রভুর বাক্য প্রচার করতে চলেছি, আমি অনুরোধ করব প্রচারের প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। কারণ আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রভুর সঙ্গে আমাদের সম্পর্ক। কিন্তু তাকে যদি আমরা সঠিক অর্থে না চিনি, না জানি, কি করে তার সঙ্গে আমরা সম্পর্কিত হতে পারি? আমরা মণ্ডলীতে আসতে পারি, তার আরাধনা করতে পারি, কিন্তু তার সবই কেবল ধর্মীয় আচার অনুষ্ঠান মাত্র হয়ে উঠবে, গতানুগতিকতার কাজ হয়ে উঠবে, যদি আমাদের সঙ্গে তার সঠিক সম্পর্ক না থাকে। আর এই শিরোনামে যখন আমি প্রভুর বাক্য আপনাদের কাছে প্রচার করতে চলেছি, তার পিছনে যে বিশেষ কারণটি কাজ করছে তা হলো, এমনই একটি দিনে যিশু যখন জেরুসালেমে প্রবেশ করেছিলেন, তখন সেই জেরুসালেম বাসীও তাকে রাজা বলে তার রাজ সম্বর্ধনা দিয়েছিল। কিন্তু তিনি কেমন রাজা তাকে তারা জানতো। তা না জানার কারণে তিনি যখন কেমন রাজা তা তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। তাদের পছন্দের তিনি রাজা হতে পারেননি, তাদের মন গড়া সেই রাজা তিনি হতে পারেননি, তিনি হননি। পরিবর্তে তিনি ঈশ্বরের সেই শান্তির রাজা, যা তিনি পূর্ণ করেছেন ভাববাদী দ্বারা, ভাববাদী পূর্ণতার মাধ্যমে এবং তার জীবন ও মৃত্যুর দ্বারা। তার মাধ্যমে তিনি আমাদেরকে কত বড় আশীর্বাদ করে চলেছেন তা যেন উপলব্ধি করি, এবং সেই উপলব্ধিতে যেন আমরা আমাদের জীবন তার আরাধনা এবং তাতে বিশ্বাসে চলে। আমরা জানি যিশু তার পার্থিব জীবন মাত্র 33 বছর কাটিয়েছিলেন, এবং তার জীবনের প্রথম থেকে শেষ সবটাই দুঃখ ভোগে ছিল। কিন্তু তার মৃত্যুর পূর্বের শেষ সপ্তাহটি ছিল সেই দুঃখ ভোগে চরম আকার গ্রহণ করা। আর তাই আমরা তার সেই পৃথিবীর মাটিতে শেষ সপ্তাহটিকে স্মরণ করি দুঃখ ভোগের সপ্তাহ বা প্যাশন উইক বলে। তার মৃত্যু ও পুনরুত্থানের ঠিক আগের রবিবার, যেমন আজ হচ্ছে সেই একটি রবিবার, এই দিন থেকে তার এই দুঃখ ভোগের শুরুকে আমরা স্মরণ করি। কারণ এই দিনগুলিতে, এই সোম থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত আমরা দেখতে পাবো তিনি এমন এমন ঘটনার মুখোমুখি হয়েছিলেন যেগুলি তার প্রাণকে মরণ পর্যন্ত দুঃখার্ত করেছিল। মথি 26 অধ্যায় 38 পদে সেই কথা বলা হয়েছে। আর আজ হচ্ছে সেই দুঃখ ভোগের সপ্তাহের শুরু, যেদিন তার শিষ্যদের এবং জেরুসালেমবাসী বা জনতার রাজ সম্বর্ধনায় তিনি জেরুসালেমে প্রবেশ করেছিলেন। আর যিশুর জীবনে বা পার্থিব জীবনে এটা এতখানি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল যে মথি, মার্ক, লুক, যোহন 4টে সুসমাচারেই আমরা এর বিবরণ পাই। কোন সুসমাচারেই এই বিবরণকে বাদ দেওয়া হয়নি। মথি 21 অধ্যায়, মার্কের 11 অধ্যায়, লুকের 19 অধ্যায়, এবং আজ আমরা যে পাঠ করেছি যোহন তার 12 অধ্যায় দেখতে পাই। আর এই 4টে সুসমাচারকে যদি আমরা একটু পাশাপাশি রাখি বা তুলনা করি, দেখতে পাই যোহনের সুসমাচারে সব থেকে সংক্ষিপ্ত আকারে এই ঘটনার বর্ণনা করা হয়েছে। বিশেষ করে তিনি যখন জেরুসালেমে প্রবেশ করছেন তখন আমরা দেখতে পাই যে মথি, মার্ক, লুকে বলা হয়েছে কি, মথিতে বলা হয়েছে লোকেরা কি করেছিল, নিজের নিজের কাপড় পথে পেতে দিয়েছিল, তারা গাছের ডাল কেটে পথে ছড়িয়ে দিয়েছিল। মার্কেও একই কথা বলা হয়েছে, নিজের নিজের কাপড় পথে পেতে দিয়েছিল, ডালপালা কেটে পথে ছড়িয়ে দিয়েছিল। লুকে বলা হয়েছে কেবল তার নিজের কাপড় তারা পথে পেতে দিয়েছিল। কিন্তু মথি, মার্ক, লুক তিনটের কোনোটাতেই কিন্তু আমরা খেজুর পাতার কোনো উল্লেখ পাই না।
একমাত্র যে সুসমাচারে এই ঘটনার সঙ্গে খেজুর পাতার সম্পর্ককে আমরা দেখতে পাই সেটা হচ্ছে যোহনের সুসমাচার। আর আজ আমরা এই দিনটি যখন পালন করি তখন আমরা কি বলে থাকি? খেজুর পাতা রবিবার, পাম সানডে। আর আজ আমরা যে অংশটা পাঠ করেছি সেখানে সেই খেজুর পাতার উল্লেখকে দেখতে পাচ্ছি 12 অধ্যায় 13 পদে। কি বলা হয়েছে? খেজুর পাতা নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে তারা বের হয়েছিল। আর একে ভিত্তি করে আমরা এই দিনটি যখন পালন করি বলে থাকি কি? খেজুর পাতা রবিবার। এখন মথি, মার্ক, লুক, যোহন 4টে সুসমাচারেই যদিও এই পাম সানডে বিবরণ আমরা পাই, আজ যেহেতু আমরা যোহনের সুসমাচার থেকে পাঠ করেছি তাই আসুন এই খেজুর পাতা রবিবারে তিনি যখন জেরুসালেমে প্রবেশ করেছিলেন তখন লোকেরা তাকে যে রাজ সম্বর্ধনা দিয়েছিল ঠিক কথা, কিন্তু সত্যি তিনি রাজা হয়েও কি ধরনের রাজা ছিলেন তা উপলব্ধি করতে আজ আমরা এই যোহনের সুসমাচারকে ভিত্তি করে এই 12 থেকে 19 পদকে একটু গভীরভাবে উপলব্ধি করতে চেষ্টা করব, যার মাধ্যমে আমরা যে প্রশ্নের উত্তর পেতে চেষ্টা করব, আপনি কি তাকে চেনেন? আমরা তাকে চিনতে চেষ্টা করব, তিনি প্রকৃত অর্থে কে। 3 ধাপে আমরা তা করব। এই দিনে ইহুদিরা তার প্রতি যে ব্যবহার করেছিল তার মাধ্যমে কি প্রকাশ পেয়েছিল? তিনি কে? যিশুকে, যেটা 12 এবং 13 পদে আমরা দেখতে পাই। কিন্তু তারা যদিও তাকে সেই অর্থে চিন্তা করেছিল, যিশু তাদের ভুল ভাঙানোর জন্য যে আচরণ করেছিলেন আমরা সেই আচরণটিতে দিকে মনোনিবেশ করব, উপলব্ধি করব আসলে তিনি কে 14 থেকে 16 পদে। এবং শেষে ইহুদিরা তার প্রতি যে আচরণ করেছিল তার থেকে আজ আমাদের কাছে তিনি কে 17 থেকে 19 পদকে ভিত্তি করে দেখতে চেষ্টা করব। আসলে প্রথমে আমরা দেখি ইহুদিদের ব্যবহারে যিশুকে। 12 অধ্যায় 12 পদ আরেকবার পাঠ করি। কি বলা হয়েছে? পরদিন পর্বে আগত বিস্তর লোক যিশু জেরুসালেমে আসছেন শুনতে পেয়ে। এখানে দুটো শব্দকে আমরা একটু চিন্তা করব ভালো করে, পরদিন এবং পর্বে। আর পরদিন কথার অর্থ কি? এই পরের দিন কথাটার অর্থ যদি আমাদের উপলব্ধি করতে হয়, 12 অধ্যায় আমাদেরকে 1 থেকে 8 পদে যে ঘটনার কথা বলা হয়েছে, নৈশ ভোজের কথা বলা হয়েছে, আপনাদের মনে পড়ছে কি? যিশু এবং তার শিষ্যরা বেথানিতে একটি পরিবারে আমন্ত্রিত হয়েছিলেন, যেখানে লাসার, মরিয়ম এবং মার্থা ছিলেন। আর মার্থা মরিয়ম কি করেছিল? যিশুর পায়ে সুগন্ধি লাগিয়ে দিয়েছিল। এবং সেখানে শুরুতে 1 পদে বলা হয়েছিল কি? নিস্তার পর্বে 6 দিন পূর্বে যিশু বৈথনিয়াতে এলেন। এখন ওই দিন অর্থাৎ সেই শনিবার কে এখানে এই 1 পদে নির্দেশ করা হয়েছে। তাহলে এখানে 12 পদে যখন পরদিন কথাটা বলা হচ্ছে তার মানে কোন দিনকে বলা হচ্ছে? রবিবারকে নির্দেশ করা হয়েছে। এরপর বলছি পর্বে আগত। আর পর্ব শব্দটির অর্থ কি? কোন পর্ব? আর ইসরায়েলে তো অনেক পর্ব ছিল, এর দ্বারা নিস্তার পর্বকেই নির্দেশ করা হয়েছে। কারণ 1 পদে আমরা একটু আগে কি দেখেছি? নিস্তার পর্বে 6 দিন পূর্বে যিশু বেথানিতে এসেছিলেন। আর এই নিস্তার পর্বের কথা 11 অধ্যায় 55 পদে আবার এর আগে বলা হয়েছিল। কি বলা হয়েছিল? তখন ইহুদিদের নিস্তার পর্ব সন্নিকট ছিল এবং অনেক লোক নিজেদের সূচি করার জন্য নিস্তার পর্বের পূর্বে জনপদ থেকে, এখানে জনপদ থেকে মানে কি? পৃথিবীর প্রান্ত থেকে জেরুসালেমে এসেছিল। এখন একটু আগে 12 পদে বলেছে কি? পর্বে আগত বিস্তর লোক। এখন এই বিস্তর লোক মানে কোন লোকদের কথা বলা হয়েছে আমাদেরকে উপলব্ধি করতে হবে। এই নিস্তার পর্বে যোগদান করতে যে সমস্ত ইহুদি মিলিত হয়েছিল জেরুসালেমে। এখন আপনি হয়তো ভাববেন, আচ্ছা নিস্তার পর্ব পালন করতে জেরুসালেমেই কেন মিলিত হতে হবে? আমরা যদি যোশীয় রাজার সময় ফিরে যাই, তার আগে দীর্ঘকাল ইসরায়েল নিস্তার পর্ব পালন করেনি। যোশীয় রাজা কিন্তু এই নিস্তার পর্ব পালন শুরু করেন এবং তখন থেকেই এই নিস্তার পর্ব পালন করতে গেলে সবাইকেই জেরুসালেমে যে মিলিত হতে হবে এমন একটা ট্রেন্ড শুরু হয়, যেটা আমরা দ্বিতীয় বংশাবলী 35 অধ্যায় 18 পদে বা দ্বিতীয় রাজাবলী 23 অধ্যায় 21 থেকে 23 পদে দেখতে পাই। এখন বিভিন্ন স্থান থেকে নিস্তার পর্ব পালনের জন্য তারা জেরুসালেমে উপস্থিত হয়েছে। তারা বিভিন্ন জায়গা থেকে যারা এসেছে, মানে কি গালিল থেকেও এসেছে।
আর গালিল থেকে যখন তারা গালিলবাসীরা এসেছে, তখন তারা শুনতে পেয়েছে কি গালিলে তাদের পরিচিত এক ভাববাদী, তাদের কাছে ভাববাদী যিশু আসছেন। আর তাই এই যে বিস্তর লোক সংকট হচ্ছে, বলে কি তারা যিশুকে দেখবার জন্য এগিয়ে এসেছে। কিন্তু এই এক দলের লোকের কথা শুধু আমরা চিন্তা করবো না, আরেক দলের লোক রয়েছে কি যারা অন্য জায়গা থেকে এসেছে জেরুজালেমে নিস্তার পর্বে যোগদান করতে, এবং তাদের কানে একটা খবর পৌঁছেছে। সেটা কি খবর? 11 অধ্যায়ে দেখতে পাই যিশু লাশার, মৃত লাশার 4 দিনের মৃতকে জীবিত করেছে, এবং সেটা চারিদিকে ছড়িয়ে পড়েছে তাদের সকলের কানে কানে। আর তাই কে যিশু যিনি 4 দিনের মরাকে জীবিত করতে পারেন, তাকে দেখবার জন্য তারা এগিয়ে আসছে যিশুর কাছে। কিভাবে তারা এগিয়ে এসেছিল? 13 পদে বলা হয়েছে খেজুর পাতা নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে তারা বের হলো, আর উচ্চ স্বরে বলতে লাগলো, হোসান্না, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন, যিনি ইসরায়েলের রাজা। আর প্রশ্ন হলো, তারা খেজুর পাতা নিয়ে বের হয়ে এসেছে যিশু আসছেন শুনে যিশুকে অভ্যর্থনা জানাতে। খেজুর পাতা নিয়ে কেন? এটা কোন পর্বের কথা বলা হয়েছে? নিস্তার পর্বের কথা। আচ্ছা, নিস্তার পর্বের সময় কি খেজুর পাতা কখনো ব্যবহার করা হতো? এর কোনো উল্লেখ পুরাতন নিয়মে আছে? না, কোথাও নেই। কোন পর্বের সময় যদি খেজুর পাতার ব্যবহার হয়ে থাকতে পারে, সেটা কোন পর্ব? কুটির বাস পর্বের সময়। আমরা যদি দেখি লেবীয় 23 অধ্যায় 40 পদ, 7 দিন ব্যাপী যখন কুটির বাস পর্ব পালন করা হতো, তখন তারা খেজুর পাতা নিয়ে আনন্দ করতো, এ কথা বলা হয়েছে। কিন্তু নিস্তার পর্বের সময় খেজুর পাতার ব্যবহার, এটা তো চিন্তা করা যায় না। তাহলে কেন এখানে খেজুর পাতাকে তারা ব্যবহার করছে? এর উত্তর পেতে গেলে আমাদেরকে ইহুদিদের একটু ইতিহাসকে জানতে হবে। যে ইতিহাসটা আমরা আমাদের কাছে যে বাইবেল আছে, পুরাতনে 39, নূতনে 27, এই 66টা পুস্তকের মধ্যে পাই না। তার কারণ হচ্ছে পুরাতন নিয়ম শেষ হচ্ছে মালাখিতে, যিশুর জন্মের প্রায় 400 বছর আগে, এবং নতুন নিয়ম শুরু হচ্ছে যিশুর জন্ম দিয়ে, মানে প্রথম খ্রিস্টাব্দ দিয়ে। এই যে 400 বছরের গ্যাপ, এই সময়কার ইতিহাস আমরা বাইবেলে পাই না। কিন্তু বাইবেলে যদিও আমরা পাই না, কিন্তু এই সময়কার অন্যান্য ইহুদি বিভিন্ন সাহিত্য থেকে আমরা পেয়ে থাকি। অনেক সময় সেগুলোকে অ্যাপোক্রিফা বলা হয়ে থাকে। ম্যাক্কাবি বলে অনেক পুস্তক আছে, 2টি পুস্তক আছে। আর সেই সমস্ত পুস্তক থেকে আমরা এই 400 বছরের ইতিহাসকে জানতে পারি। ইতিহাসটা শুনতে আপনাদের ভালো লাগে না যদিও আমি জানি, কিন্তু একটু ছোট্ট করে আমি বলছি, কারণ খুবই গুরুত্বপূর্ণ। কেন তারা খেজুর পাতা হাতে বেরিয়ে এসেছিল? আমরা যদি দেখি এই 400 বছরের ইতিহাসের মধ্যে যিশুর জন্মের 200 বছর আগে, মানে 2য় খ্রিস্টপূর্বাব্দে, সিরিয়া যেটা পরিচিত ছিল ইসরায়েলের উত্তর দিকে দেশ, তার রাজা তখন ছিলেন অ্যান্টিওকাস চতুর্থ এপিফানস। ইনি ছিলেন সেলিউসিড সাম্রাজ্যের একজন রাজা। তিনি ছিলেন মারাত্মক রাজা। তিনি চেয়েছিলেন গ্রিক রাজা সমস্ত পৃথিবীতে গ্রিক সংস্কৃতি ছড়িয়ে দিতে এবং ইহুদিদের ধর্ম সংক্রান্ত সমস্ত বিষয়কে একেবারে মুছে ফেলতে। তাই তিনি ইহুদিদের উপর প্রচন্ড অত্যাচার শুরু করেছিলেন। কি ধরনের অত্যাচার? এই এপিফানস জেরুজালেম মন্দির অধিকার করে কি করেছিলেন জানেন? যেখানে বলিদান করবার জন্য বেদি ছিল, সেখানে জিউস বলে তাদের গ্রিক দেবতার মূর্তিকে স্থাপন করেছিল, এবং তার সামনে শূকরকে বলি দেওয়ার ব্যবস্থা করেছিল। মহাপবিত্র স্থানে যে পবিত্র বিষয়গুলি ছিল আমরা জানি, সেগুলো সব লুট করেছিল। জিহুদীদের প্রত্যহিক যে বলিদান করার পর্ব ছিল তা তিনি নিষেধ করে দিয়েছিলেন। যাজকদেরকে শূকরের মাংস ভোজন করতে বাধ্য করেছিলেন। মারাত্মকভাবে অত্যাচার চালিয়েছিলেন। এখন এই অত্যাচারের বিরুদ্ধে ইহুদিদের মধ্যে একজন, তার নাম ছিল মত্তথিও, তিনি আত্মপ্রকাশ করেন এবং তিনি গেরিলা বাহিনীর মাধ্যমে এদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন, গেরিলা আক্রমণের দ্বারা। তিনি অবশ্য তেমন কোনো সুফল লাভ করতে পারেননি, কিন্তু তার মৃত্যুর পর 164 খ্রিস্টপূর্বাব্দে আমরা দেখতে পাই কি তার ছেলে জিহুদা মাক্কাবি নাম নেন। মাক্কাবি নামের অর্থ হচ্ছে হাতুড়ি, এবং তিনি এই সেলিউসাইড রাজার বিরুদ্ধে যুদ্ধ ক্রমশ শুরু করেন এবং 64 খ্রিস্টাব্দে জেরুজালেম মন্দিরকে তিনি উদ্ধার করেন এই তার বাহিনীর মাধ্যমে।
আর তার ফলস্বরূপ সেখানে আবার বলিদান শুরু হয় এবং সেই মন্দিরকে পবিত্রীকৃত করে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গীকরণের অনুষ্ঠান বা পর্ব তারা পালন করে, যেটাকে হানুকা বলে। আজও ইসরায়েলে এই পর্ব পালন করা হয়, এটাকে আলোর উৎসবও বলা হয়ে থাকে। কিন্তু এই উৎসব যখন তারা পালন করেছিল তখন তারা খেজুর পাতা নিয়ে শোভাযাত্রা করেছিল। এরপর তার ছেলে শিমন মাক্কাবী যখন দলের নেতৃত্ব দান করেন 141 খ্রিস্টপূর্বাব্দে, তখন কি হয়, ইসরায়েল কিছু কালের জন্য এই গ্রিক রাজাদের অধীনতা থেকে, পরাধীনতা থেকে সম্পূর্ণভাবে স্বাধীনতা লাভ করে। আর স্বাধীনতা লাভ করার পর শিমন মাক্কাবী যখন জেরুসালেমে ফিরে আসে তখন ইসরায়েলিরা সবাই বেরিয়ে যায় শোভাযাত্রায়। তার উদ্দেশ্যে বাদ্যযন্ত্র এবং খেজুর পাতা উড়িয়ে তাকে সম্বর্ধনা জানিয়েছিল। শুধু তাই নয়, এরপর মানে যিশুর জন্মের পর আমরা দেখতে পাই ইসরায়েল যখন রোমীয়দের বিরুদ্ধে দুটো বিদ্রোহ করেছিল, একটা ছিল 66 থেকে 70 খ্রিস্টাব্দের বিদ্রোহ, আর একটা ছিল 132 থেকে 145 খ্রিস্টাব্দের বিদ্রোহ। তখনও ইসরায়েলিরা যে কয়েন ব্যবহার করেছিল তাদের দেশের কয়েন হিসাবে বা মুদ্রা, তাতে খেজুর পাতাকে তারা চিহ্ন হিসেবে, প্রতীক হিসেবে ব্যবহার করেছিল। তার মানেটা কি, তখন থেকে এই মাক্কাবীদের সময় থেকে ইহুদিদের ইতিহাসে খেজুর পাতাটা সামরিক বিজয়ের চিহ্ন বা প্রতীক হয়ে উঠেছিল। এখন নিশ্চয়ই আপনাদের মোটামুটি উপলব্ধিতে আসছে যিশু যখন জেরুসালেমে প্রবেশ করছেন তখন কেন তারা খেজুর পাতা নিয়ে এগিয়ে এসেছে। তার কারণ হলো যিশু যখন প্রবেশ করছেন তা দেখে তারা রোমীয় পরাধীনতা থেকে তাদের জাতির স্বাধীনতা আকাঙ্ক্ষা করে যিশুর মাধ্যমে তা পেতে ইচ্ছা করেছে। তারা খেজুর পাতায় নিয়ে এগিয়ে এসেছে। শিমন মাক্কাবী যখন শোভাযাত্রা করেছিল বিজয়ের পর, ঠিক যিশু তাদেরকে সেই রোমীয়দের পরাধীনতা থেকে উদ্ধার করতে পারেন এই ইচ্ছায় বা এই আকাঙ্ক্ষায়। আর তারা প্রভুকে কি বলে সম্বোধন করেছিল, ওই 13 পদের শেষের অংশে কি বলা হয়েছে, তারা প্রভুর উদ্দেশ্যে গৌরব করে বলছে কি, জয়ধ্বনি দিচ্ছে কি, হোসান্না, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন, যিনি ইসরায়েলের রাজা। যখন তারা এই জয়ধ্বনি তার উদ্দেশ্যে দিয়েছিল, হোসান্না, ধন্য তিনি, তখন আমরা উপলব্ধি করি এটি তারা কোথা থেকে উদ্ধৃত করছে। গীতসংহিতার 118 সংখ্যক গীত থেকে। আজকে আমরা যে রেসপন্সিভ রিডিং করেছি যে অংশটি, সেইখান থেকে। এই গীতসংহিতার 118 গীতটি সাধারণত নিস্তার পর্ব এবং কুটিরবাস পর্বের সময় পাঠ করা হতো। আর সেখানে আমরা যদি একটু ভালো করে দেখি, দেখতে পাই কি, এখানে যে বলা হচ্ছে না, হোসান্না দাউদ সন্তান, আমরা যদি দেখি সেই 118 গীতের 25-26 পদে কি বলা হয়েছে, আহা সদাপ্রভু বিনয় করি পরিত্রাণ করো। এখানে যে পরিত্রাণ করোটাকে বাংলায় অনুবাদ করা হয়েছে, এর পরিবর্তে হিব্রু বাইবেলে কি আছে, হোসান্না, এবং তারপরে কি আছে, আহা সদাপ্রভু বিনয় করি সৌভাগ্য দাও, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন, আমরা সদাপ্রভুর গৃহে থেকে তার ধন্যবাদ করি। অর্থাৎ এখানে হোসান্না কথার অর্থ কি, সেভ আস নাও, এখন আমাদের পরিত্রাণ করো বা রক্ষা করো। আমরা যদি হিব্রু বাইবেল দেখি সেখানে এই হোসান্নাই পরিত্রাণ করার জায়গায় ব্যবহার করা হয়েছে। আমরা আরেকটা জানি, হয়তো অনেকে জানি, যে হিব্রু বাইবেলের একটা গ্রিক অনুবাদ হয়েছিল যেটাকে সেপ্টুয়াগিন্ট বলা হয়। সেপ্টুয়াগিন্টে যখন অনুবাদটা করা হয় তখন কিন্তু এই হোসান্না শব্দটি অনুবাদ করে গ্রিক ভাষায় করা হয়নি, হোসান্নাটাকে হোসান্নাই রেখে দেওয়া হয়েছিল। আর যখন এখানে যখন সেই পদকে উদ্ধৃত করেছেন, এই 25 পদকে, তখন তিনি কি করেছেন, সেপ্টুয়াগিন্ট অনুবাদে যেমনটি ছিল তেমনটি অনুবাদ করেছেন। তাই তিনি বলছেন হোসান্না, ধন্য তিনি যিনি সদাপ্রভুর নামে আসছেন। হোসান্না শব্দটিকে রেখে দিয়েছেন। আমাদের বাইবেলেও, ইংরেজি বাইবেলেও দেখতে পাই একই ঘটনা ঘটেছে, বা বাংলা বাইবেলেও হোসান্নাটাকে হোসান্নাই রেখে দেওয়া হয়েছে। হোসিয়ানা, যার অর্থ রক্ষা করো বা পরিত্রাণ করো। এখন আমাদেরকে এই গীতসংহিতা 118 গীতে 24-25 পদের প্রেক্ষাপটটাকে উপলব্ধি করতে হবে। ইসরায়েল কখন এই গান করতো, বা এই গানের বা এই কথাগুলির অর্থ কি? এই গানের কথাগুলি অর্থ হচ্ছে,
ঈশ্বর তার রাজার মাধ্যমে তার সন্তানদের যে বিজয় দিয়েছেন তার জন্য ঈশ্বরের প্রশংসা গীত। আর এই কারণে ইসরায়েলের কোন রাজা যখন অন্য দেশ জয় করে ফিরে আসতো জেরুসালেমে, তখন শোভাযাত্রা করে জেরুসালেমে আসতো। আর সে যখন ফিরে আসতো তার সঙ্গে সমস্ত জেরুসালেমবাসী তাকে তার পিছনে ধাওয়া করে সেই জেরুসালেম মন্দির পর্যন্ত আসতো। আর জেরুসালেম মন্দিরে যখন তারা প্রবেশ করত, রাজা যেখানে যখন উপস্থিত হতো, তখন যিনি মহাযাজক থাকতেন তিনি এই 118 গীতের 26 পদ উচ্চারণ করতেন সেই রাজার উদ্দেশ্যে, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন। আর প্রেক্ষাপটটা যখন আমরা জানতে পারলাম, তাহলে আমরা উপলব্ধি করতে পারছি কি সেদিন ইসরায়েলিরা বা ইহুদিরা কেন যিশুর উদ্দেশ্যে এই জয়ধ্বনি করেছিল। এই অর্থে ইহুদিরা যিশুর প্রতি বলছেন, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন, অর্থাৎ তিনি হচ্ছেন সেই বিজয়ী রাজা, তিনি তাদেরকে বিজয় দিতে পারেন সেই আকাঙ্ক্ষায়। কিন্তু একটা বিষয় হয়তো আপনারা এখানে উপলব্ধি করতে পারছেন, যোহন 12:13 পদের শেষ অংশে কি বলেছে, যিনি ইসরায়েলের রাজা। কিন্তু অরিজিনালি যিনি ইসরায়েলের রাজা শব্দটি আছে কি এখানে, কথাটি আছে কি না, নেই। এখানে তারা আর একটা যে কথা যোগ করেছে, অর্থাৎ যিশুর উদ্দেশ্যে বলছে কি ইসরায়েলের রাজা, তখন তার অর্থ জনতা তাদের নিজেদের ইচ্ছা অনুসারে এই গীতের ব্যাখ্যা করেছে। ঈশ্বর যখন এই গীতে সেই রাজার উদ্দেশ্যে জয়ধ্বনি করবার গীত লিপিবদ্ধ করেছিলেন, তখন যে রাজার আগমনের কথা চিন্তা করে করেছিলেন, এরা সেই রাজাকে তাদের মন গড়া চিন্তা অনুসারে এখানে ব্যাখ্যা করেছে। তাই যিশুর উদ্দেশ্যে যখন তারা বলছে যিনি ইসরায়েলের রাজা, তখন তার দ্বারা তারা কি বলতে চাইছে, তাদের চিন্তায় রোমীয় পরাধীনতা থেকে উদ্ধারকারী একজন যুদ্ধবীর রাজা তারা চাইছে। তুমি ইসরায়েলের রাজা, তুমি আমাদেরকে এই রোমীয় পরাধীনতা থেকে উদ্ধার করো, যেন আমাদের স্বপ্নের সেই ইহুদি রাজ্য স্থাপিত হয়। এই উদ্দেশ্যে তারা যিশুকে ইসরায়েলের রাজা উপাধিতে ভূষণ করেছে। এখন যিশু এটা কি জানেন না, এটা কি উপলব্ধি করতে পারছেন না? অবশ্যই পারছেন। কি এরা আমাকে রাজা বানাতে চাইছে, কিন্তু রাজা বানানোর উদ্দেশ্য কি, রোমীয় পরাধীনতাকে উদ্ধার করবার লক্ষ্যে। আমরা যিশুর কাছ থেকে কি আশা করতে পারতাম, না এটা ঠিক করছো না, এটা ভুল, তিনি বাধা দিতেন বা তার প্রতিবাদ করতে পারতেন, কিংবা এর আগে তিনি যেমন করেছেন। আমরা যখন যোহন 6 অধ্যায় দেখি, কি দেখতে পাই, তিনি যখন 5টা রুটি আর 2টো মাছ দিয়ে 5000 লোককে খাইয়েছিলেন, তখন তারা কি তাকে রাজা বানাতে চেয়েছিল। সেই রাজা কোন অর্থে রাজা, নিশ্চয়ই বুঝছি, রোমীয় পরাধীনতা থেকে উদ্ধারকারী রাজা। তখন তিনি কি করেছিলেন, তিনি কি রাজা হয়েছিলেন, মেনে নিয়েছিলেন? না, তিনি নিজেকে আড়াল করেছিলেন, পালিয়ে গেছিলেন। কিন্তু এখানে যিশু কি প্রতিবাদ করেছেন, তাদের বাধা দিয়েছেন? না। কেন যিশু তাদের বাধা দেননি? তার কারণ হলো এখন সময় উপস্থিত হয়েছে। কিসের সময়? তার সন্তানদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করার সময়। হ্যাঁ, সেই সময় উপস্থিত যখন নিস্তার পর্বে প্রকৃত মেষশাবক হয়ে তাকে বধ করা হবে। তার সন্তানদের পাপের জন্য তিনি তার নিষ্পাপ নিষ্কলঙ্ক রক্ত পাতিত হতে দেবেন। তাই সমগ্র মানব জাতির জন্য তিনি যে প্রায়শ্চিত্ত কাজ করতে চলেছে, তা যাতে ইহুদি জাতির সকলের চোখের সামনে ঘটে। বুঝতে হবে আমাদেরকে, এই ঘটনাটা ইসরায়েলের বা জেরুসালেমের একটা কোণে ঘটেছে, শুধু কয়েকমাত্র লোক জানে তা না, সবাই জানতে পেরেছে, সকলের চোখে যেন সেটা ধরা পড়ে। কারণ এটা হচ্ছে কি, সমগ্র পৃথিবীর জন্য তার সাধিত কাজ যা তিনি করতে চলেছে, সমস্ত জাতির মানুষের জন্য। কারণ চোখ যাতে এড়িয়ে না যায়, সকলের চোখে তা ধরা পড়ে। আর প্রশ্ন, এটা সকলের চোখে ধরা পড়েছিল কি? রাজাদের চোখে ধরা পড়েছিল কি? হ্যাঁ, অবশ্যই পড়েছিল। কেন? তার পক্ষে আমরা যে যুক্তিকে দিতে পারি, পরে আমরা পৌলকে দেখব, রাজা রোমীয় শাসনকর্তা ফিস্টের সামনে দাঁড়াবেন এবং তাকে আত্মপক্ষ সমর্থন করতে বলা হবে। আর তখন যিশুর মৃত্যু এবং পুনরুত্থানের কথা বলবার পর পৌল কি বলেছিলেন,
প্রেরিত 26 পদ। বাস্তবিক রাজা মানে খ্রিস্ট আপনি এ সকল বিষয় জানেন। আমি যে যিশুর দুঃখভোগ মৃত্যু পুনরুত্থানের কথা বলছি, এ সকল আপনি জানেন, আর তারই সাক্ষাতে আমি সাহসপূর্বক কথা বলছি, কারণ আমার ধারণা এই যে এর কিছুই রাজার অগোচরে নয়। কেন? এই সমস্ত ঘটনা পৃথিবীর কোন একটা কোণে ঘটেনি, সকলের চোখের সামনে ঘটেছে। হ্যাঁ, যিশু সেদিন সর্বসমক্ষে ইহুদিদের এই রাজ সংবর্ধনা গ্রহণ করেছিলেন। যদিও তারা ভুল অর্থে তাকে সেই রাজ সংবর্ধনা দিয়েছিল, তবুও তিনি প্রতিবাদ করেননি, কারণ সময় উপস্থিত, তাকে মরতে হবে। কিন্তু তারা তাকে যে রাজনৈতিক ও সামরিক রাজা বলে এই সংবর্ধনা জানিয়েছিল, তিনি যে রাজনৈতিক রাজা নন, সামরিক রাজা নন, যুদ্ধবীর রাজা নন, তা তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য তিনি কি করলেন? আসলে এবারে তার আচরণটাকে দেখি, তার আচরণে তিনি কে বা তিনি কেমন রাজা। 14-15 পদ দেখি, বলা হয়েছে তখন যিশু একটি গর্দভ শাবক পেয়ে তার উপরে বসলেন। কেন? যেমন লেখা আছে, ওই সিয়ন কন্যে ভয় করো না, দেখো তোমার রাজা আসছেন, গর্দভ শাবকে চড়ে আসছেন। পরিস্থিতিটা আমরা একটু বোঝবার চেষ্টা করি। শনিবার যখন বেথানিতে সেই নৈশ ভোজ হয়েছিল, তা তিনি অংশগ্রহণ করেছিলেন, বেথানিতে তিনি কাটিয়েছেন। আজকে হচ্ছে কি রবিবারের ঘটনা। রবিবারে তিনি কি করছেন? বেথানি থেকে কার উদ্দেশ্যে যাচ্ছেন? জেরুসালেমের উদ্দেশ্যে। এই বেথানি থেকে জেরুসালেম ছিল সামান্য পায়ে হাঁটা পথ। এর আগে তিনি সর্বদা পায়ে হেঁটেই গেছেন। কিন্তু এর আগের 2 পদে আমরা কি দেখলাম? জনতা যখন খেজুর পাতা হাতে নিয়ে বা তার পথে সেই সমস্ত কাপড় জামা বিছিয়ে দিয়ে তাকে রাজ সম্বন্ধনা জানিয়েছিল, তখন তার প্রতিক্রিয়া হিসাবে আমাদের প্রভু গর্দভ শাবককে তার বাহন হিসাবে ব্যবহার করে, তিনি রাজা যদিও, কিন্তু কেমন রাজা? ইসরায়েলের প্রকৃত রাজার আসল পরিচয়টা কি? তারা তার সম্বন্ধে যে ভ্রান্ত ধারণার অধিকারী, তাকে ভাঙতে, খণ্ডন করতে তিনি নগরবাসীর সামনে গর্দভ শাবকের পিঠে চড়ে জেরুসালেমে প্রবেশ করলেন, যার মাধ্যমে নগরবাসীকে তিনি দেখাচ্ছেন তিনি এসেছেন সেই শান্তির রাজা হয়ে লোকদেরকে শান্তির পথ প্রদর্শন করতে। আমরা যিশুর এই কাজকে একটা দৃষ্টান্ত হিসাবে চিন্তা করতে পারি। আমরা কিছুদিন আগে বা কয়েক রোববার, বিগত রোববারগুলিতে দৃষ্টান্ত শিখছিলাম, যেগুলো যিশু মুখে বলেছিলেন। কিন্তু এটা হচ্ছে এমন একটা দৃষ্টান্ত, মুখে বলেননি, কিন্তু কি তার বাস্তবে কাজের দ্বারা তিনি উপস্থাপিত করেছেন। আর যিশুর এই কাজকে অন্য লেখকের ন্যায় যোহন কি বলছেন, কেন তিনি এটি করলেন? যেমন লেখা আছে, যার অর্থ তিনি ভাববাদী পূর্ণ করলেন। কোথায় লেখা আছে? সখরীয় 9 পদে। আমরা দেখি তো সখরীয় 9 পদ, সেখানে কি বলা হয়েছে? হে সিয়ন কন্যা, অতিশয় উল্লাস করো, হে জেরুসালেম কন্যা, জয়ধ্বনি করো, দেখো তোমার রাজা তোমার কাছে আসছেন, তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত, তিনি নম্র ও গর্দভে উপবিষ্ট, গর্দভী শাবকে উপবিষ্ট। এই ভাববাণীটা কখন করা হয়েছিল জানেন? যিশুর জন্মের প্রায় 500 বছর পূর্বে। আর এই ভাববাণীর প্রেক্ষাপটটাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। এই সময় ইসরায়েল সবেমাত্র 70 বছরের ব্যাবিলন বন্দিদশা শেষ করে জেরুসালেমে বা ইসরায়েলে ফিরে এসেছে, এবং ফিরে এসে তারা কি উপলব্ধি করছে? আমরা যে এই 70 বছর ব্যাবিলনের বন্দিদশা ভোগ করলাম, তা আমাদের পাপের কারণে। ঈশ্বর আমাদেরকে সেই নির্বাসনে পাঠিয়েছিলেন। এখন যদিও তিনি আমাদের ফিরিয়ে এনেছেন, কিন্তু জেরুসালেমে সেই পূর্ব গৌরব আর নেই, আমাদের মধ্যে কোনো রাজাও নেই। আর তাই তাদের মনে যে প্রশ্ন উঁকি মেরেছিল, কি তিনি কি পুনরায় আমাদের প্রতি দয়া করবেন, কৃপা করবেন? ইহুদিরা যখন এমন হতাশ, এমন মনোবেদনায় দিন কাটাচ্ছিল, তখন সখরীয় ভাববাদী ইহুদিদেরকে
সদাপ্রভুর কাছে ফিরে আসতে এবং সদাপ্রভুর সঙ্গে তাদের চুক্তির নবীকরণ করতে আহ্বান করেছিলেন। তাদের সান্ত্বনা দিয়ে বলেছিলেন কি, তোমাদের জন্য সদাপ্রভু তার প্রতিজ্ঞাত মশীহকে পাঠাতে চলেছে। অর্থাৎ সকলে তাদেরকে এই কথার মাধ্যমে, এই ভাববাণীর মাধ্যমে কি বলতে চাইছেন? তিনি তাদেরকে বলছেন, সিয়ন কন্যা মানে হচ্ছে জেরুসালেম বাসী, তোমরা ভয় পেও না, হতাশ হয়েও না। এখন তোমাদের পরিস্থিতি যদিও হতাশা ও দুঃখে পূর্ণ, কিন্তু একদিন আসতে চলেছে যখন তোমরা পুনরায় তোমাদের রাজাকে পেতে চলেছো, যিনি সর্বসমক্ষে তোমার দ্বার দিয়ে, জেরুসালেমের দ্বার দিয়ে প্রবেশ করবে। কিন্তু যুদ্ধজিৎ রাজার মতো যে তিনি ঘোড়ার পিঠে চড়ে প্রবেশ করবেন তা নয়, তিনি গর্দভ শাবকের পিঠে চড়ে প্রবেশ করবেন। আরো কি বলতে চাইছেন? অতীতে তোমাদের অনেক রাজা ছিল, দাউদ, সলোমন, হিজকিয়, যোশীয়, ভালো ভালো রাজা, ভালো কথা, কিন্তু তাদের সকলের থেকে তিনি হবেন মহান। কেন? কারণ তিনি তোমাদের আত্মার পরিত্রাণ করবেন। তাই এখন তোমাদের মধ্যে কোনো রাজা না থাকায় তোমরা নিজেদের পরিত্যক্ত জ্ঞান করো না, পরিবর্তে আগত রাজার প্রতি প্রত্যাশা রাখো। এই ভাববাণীর দ্বারা ইসরায়েলের কাছে সক্রিয় এই সত্যকে তুলে ধরেছিলেন, প্রত্যাশা ধরতে বলেছিলেন। আর যখন এই সক্রিয় 9 অধ্যায় 9 পদকে উদ্ধৃত করছেন, তখন তিনি এই 9 অধ্যায় 9 পদটিকেই কেবল উদ্ধৃত করেছেন। কেন? যিশু এসে সেই পদে বা এই ভাববাণীর যে অংশটি পূর্ণ হয়েছে কেবল সেগুলিকেই নির্দেশ করেছেন। সিয়ন কন্যার কথা বলা হয়েছে, তোমার রাজা তোমার কাছে আসছেন বলা হয়েছে, এবং গর্দভ শাবকে চড়ে আসছেন বলা হয়েছে। কিন্তু কেবল রাজার আগমনের কথা এই ভাববাণীতে বলা হয়েছিল তা নয়। এই রাজা কেমন রাজা, তিনি কি করবে তাও এই ভাববাণীতে বলা হয়েছে, যেটা সক্রিয় 9 অধ্যায় 9 পদে নয়, কোন পদে? 10 পদে আমরা দেখতে পাই। 10 পদে কি বলা হয়েছে? আর আমি, সদাপ্রভু ঈশ্বর বলছেন, ইফ্রাইম থেকে রথ, জেরুসালেম থেকে অশ্ব উচ্ছিন্ন করব। যে রাজা আসতে চলেছে সেই রাজার দ্বারা কি কাজ সাধিত হবে? রথ এবং অশ্ব মানে ঘোড়া, যুদ্ধের ঘোড়া উচ্ছিন্ন করা। বলছে কি, যুদ্ধ এবং ধনু আমি উচ্ছিন্ন হবে, এবং জাতি সকলকে শান্তির কথা তিনি বলবেন। আর তার রাজ্য যে স্থাপিত হবে, কেমন রাজ্য? বলছে তার কর্তৃত্ব এক সমুদ্র থেকে অন্য সমুদ্র পর্যন্ত, নদী থেকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত ব্যাপ্ত হবে। এখানে এই যে তার রাজত্বের কথা বলা হচ্ছে না, এক সমুদ্র থেকে অপর সমুদ্র, নদী থেকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত, এটা গীতসংহিতা 72 অধ্যায় 8 পদকে উদ্ধৃত করে বলা হয়েছে, যার অর্থ দাউদ সন্তান সেই কাজ সাধন করবে। তার রাজত্ব পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হবে, কিন্তু সেই রাজত্ব কেমন? তিনি শান্তি স্থাপন করবেন, রথ ও অশ্ব উচ্ছিন্ন করবেন, যুদ্ধ ধনু উচ্ছিন্ন করবেন, যুদ্ধাস্ত্র অপসারণ করবেন। শান্তি স্থাপনের উদ্দেশ্যে রাজার আগমনকে তুলে ধরতে এই ভাববাণীতে কি বলা হয়েছে? সেই রাজা কার পিঠে চড়ে আসবে? গাধার পিঠে চড়ে আসবে। যিশু সেদিনকে সাদা ঘোড়ায় চেপে আসতে পারতেন, আর তা যদি তিনি করতেন, জেরুসালেমবাসী আনন্দিত হলো, হ্যাঁ আমরা এমন রাজাকেই চাই যে যুদ্ধের দ্বারা রোমীয় পরাধীনতা থেকে আমাদেরকে মুক্ত করবে। কিন্তু তাহলে তিনি তাদের মনোমত রাজা হতেন, ঈশ্বরের মনোমত রাজা নন। ঈশ্বরের মনোনীত মশীহ হচ্ছেন যিনি গাধার পিঠে আসবেন শান্তির রাজা হয়ে, যুদ্ধ উচ্ছিন্ন করবার জন্য, শান্তির কথা বলবার জন্য। জনতার মধ্যে অনেকে চেয়েছিল যিশু এত ক্ষমতার অধিকারী, 4 দিনের মরাকে পর্যন্ত জীবিত করতে পারে, একে সামনে রেখে আমরা রোমীদের বিরুদ্ধে যদি বিদ্রোহ করি, এর আগে যেমন জিহুদা মাক্কাবী বা শিমন মাক্কাবীর দ্বারা হয়েছিল, আমরাও স্বাধীনতা পেতে পারি, শান্তি স্থাপিত হতে পারে। কিন্তু যিশু সেই পথে শান্তি আনবার জন্য আসেননি, পরিবর্তে তিনি এসেছেন কিভাবে? দুঃখ ভোগকারী দাস হয়ে, যার অর্থ নিজে দুঃখ ভোগ করে, নিজে মৃত্যু ভোগ করে তিনি তার সন্তানদেরকে ঈশ্বরের সঙ্গে মিলিত করতে চলেছেন, শত্রুতাকে ধ্বংস করতে চলেছেন। প্রশ্ন কি জানেন? সেদিন
তাদের মধ্যে কতজন এই সত্য উপলব্ধি করেছিল? যিশু যখন গাধার পিঠে চড়ে আসছেন, তারা হয়তো ভেবেছিল, ও না, আমরা জানি দাউদ যখন তার ছেলে সলোমনকে গিহনে নিয়ে এসেছিলেন, খচ্চরের পিঠে চড়ে এসে তাই হয়তো হয়েছে। কিন্তু না, সেই অর্থে নয়। তিনি তা করছেন 9 অধ্যায় 9 পদকে 10 পদকে পূর্ণ করার জন্য। বেশিরভাগ লোকই তা বুঝতে পারে, এমনকি তার শিষ্যরা পর্যন্ত। 16 পদে কি বলা হয়েছে? আর শিষ্যেরা প্রথমে এই সমস্ত বুঝলেন না, কিন্তু যিশু যখন মহিমান্বিত হলেন তখন তাদের স্মরণ হলো যে তার বিষয়ে এই সকল লিখিত ছিল, আর লোকেরা তার প্রতি এই সকল করেছে। এই একই কথা আমরা পাই যিশু তার পরিচর্যা কার্যের শুরুতে যখন জেরুসালেম মন্দিরে প্রবেশ করেছিলেন, আর ব্যবসা বাণিজ্য চলছিল যখন, তিনি সব উলট পালট করে দিয়েছিলেন। আর তারপরে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে এই মন্দির তোমরা ভেঙে ফেলো, আমি 3 দিনের মধ্যে তা করব। তখন এই মন্দির মানে তার জেরুসালেম মন্দির 46 বছর করতে সময় লেগেছিল ভেবেছিল, কিন্তু যিশু সেই মন্দিরের কথা বলেননি, পাথরের মন্দিরের কথা বলেননি। কি কার সঙ্গে বলছিলেন? তার নিজের দেহরূপ মন্দিরের কথা। তিনি যখন এই কথা বলেছিলেন, শিষ্যরা কি বুঝতে পেরেছিল? না। 22 পদে কি বলে? যখন 2 অধ্যায় 22 পদ, অতএব তিনি যখন মৃতদের মধ্য থেকে উঠলেন, তখন তার শিষ্যদের মনে পড়লো যে এই কথা তিনি বলেছিলেন, আর তারা শাস্ত্রে ও যিশুর কথিত বাক্যে বিশ্বাস করলেন। সত্য হলো, প্রভু তার মৃত্যুর পূর্বে শিষ্যদেরকে কি বলে গেছেন? কিন্তু সেই সহায় পবিত্র আত্মা, যাকে পিতা আমার নামে পাঠিয়ে দেবেন, তিনি সকল বিষয় তোমাদের শিক্ষা দেবেন এবং আমি তোমাদের যা বলেছি তা স্মরণ করিয়ে দেবেন। এর অর্থ কি? এর অর্থ তখনও পবিত্র আত্মা তাদের প্রতি দত্ত হয়নি, তাই তারা এখনো উপলব্ধি করতে পারেননি শিষ্যরা পর্যন্ত যিশু কেন গাধার পিঠে চড়ে সেদিন জেরুসালেমে প্রবেশ করেছিলেন। কিন্তু তিনি যখন মহিমান্বিত হলেন, অর্থাৎ তিনি মরলেন, পুনরুত্থিত হলেন, স্বর্গে গেলেন, তারপর পঞ্চসপ্তমীর দিন যখন পবিত্র আত্মা নেমে আসলেন, তারা পবিত্র আত্মায় পূর্ণ হলো, তখন তারা উপলব্ধি করতে পেরেছিল কেন সেই পবিত্র আত্মা তাদের সকল বিষয় শিক্ষা কেবল দেওয়া নয়, তাদেরকে সমস্ত বিষয় স্মরণ করিয়ে দিয়েছিলেন। কেন যিশু সেদিন গর্ধবের পিঠে চড়ে জেরুসালেমে প্রবেশ করেছিলেন। আর তাই যখন লিখেছেন বা মথিমাক লুক লিখছেন কি, যেন এই ভাববান পূর্ণ হয়। আজ প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। লোকেরা যদিও তাকে রাজনৈতিক যুদ্ধবীর রাজা হিসাবে সম্বর্ধনা দিয়েছিল, তিনি যদিও তা প্রতিবাদ করেননি, কিন্তু তিনি তাদের চোখের সামনে দেখিয়ে দিলেন, হ্যাঁ তিনি রাজা। তিনি কেমন রাজা? তিনি হলেন শান্তির রাজা, যিনি নিজে মরে তার সন্তানদেরকে উদ্ধার করতে চলেছেন, ঈশ্বরের সঙ্গে সম্মিলিত করতে চলেছেন। দুঃখের বিষয়, সেই সময় কেউ তা উপলব্ধি করতে পারেনি, এমনকি তার শিষ্যরা পর্যন্ত। কিন্তু উপযুক্ত সময়ে তারা তা উপলব্ধি করেছিল। আজ আমি আপনি কি সেই যিশুকে শান্তির রাজা হিসাবে চিনেছি, নাকি আমরাও সেই ইহুদিদের ন্যায় তার মাধ্যমে আমাদের সেই রাজনৈতিক, আমাদের সামাজিক বা বিভিন্ন যে সমস্ত এজেন্ডা আছে সেগুলিকে পূর্ণ করতে চাইছি, নাকি তার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থপর ইচ্ছা চরিতার্থ করতে চাইছি? কেন এই কথা বলছি? পরবর্তী ধাপে আমরা সেই ইহুদিদেরকে দেখতে পাই যারা যিশুকে দেখতে ছুটে এসেছে, কিন্তু তাদের মধ্যে কোন উদ্দেশ্য কাজ করেছে? কেন তারা ছুটে এসেছে? তিনি শান্তির রাজা সেই উপলব্ধিতে কি না, তারা শুনেছে যিশু 4 দিনের মরাকে সুস্থ করেছেন, তিনি অলৌকিক কাজ করতে সক্ষম, তাই তারা ছুটে এসেছে। দেখি 17-18 পদ। তিনি যখন লাসারকে কবর থেকে বাইরে আসতে ডাকেন এবং মৃতদের মধ্য থেকে তাকে ওঠান, তখন যে সমস্ত লোক তার সঙ্গে ছিল তারা সাক্ষ্য দিতে লাগলো। এই সাক্ষ্য শুনে এই কারণে লোকসমূহ গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলো। কেন? কারণ তারা শুনেছিল তিনি সেই চিহ্ন কাজ করেছে। এখানে প্রথমে কাদের কথা বলা হয়েছে? যিশু যখন লাসারকে জীবিত করেছিলেন সেই ঘটনার যারা সাক্ষী ছিল তাদের কথা বলা হয়েছে। হ্যাঁ,
যারা মৃত লাজারের জীবনদানের সাক্ষী ছিল, তারা দেখেছিল, শুনেছিল এবং জোর গলায় তার বিষয়ে সাক্ষ্য দিয়েছিল। খুব ভালো কথা। এবং তাদের সাক্ষ্য শুনেও অনেকে বিশ্বাস করেছিল। কিন্তু যিশু গর্দভ শাবকের পিঠে জেরুজালেমে যখন প্রবেশ করছেন, সক্রিয় ভাববাণীর সেই ভাববাণীকে পূর্ণ করছেন, যার মাধ্যমে তিনি তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন তিনি কি ধরনের রাজা। ইহুদিরা কিন্তু এমন রাজার আকাঙ্ক্ষা করেনি, এমন রাজাকে দেখতে আসেনি। তারা যিশুকে দেখতে এসেছে কেন? 4 দিনের মৃত লাজারকে তিনি জীবিত করেছেন তাই। আর তার পিছনে কি উদ্দেশ্য কাজ করছে আমরা সহজেই উপলব্ধি করতে পারি। কি যিনি 4 দিনের মৃতকে জীবিত করতে পারেন, তিনি কি আমাদের সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারেন না? অবশ্যই পারেন। তাই তার কাছে আমরা যাব, তাই তার কাছে তারা এসেছে, তাই তাকে অভ্যর্থনা জানাচ্ছে। যে ব্যক্তি 4 দিনের একজন মৃতকে জীবিত করতে পারেন, তিনি নিশ্চয়ই আমাদের সমস্ত জাগতিক সমস্যার সমাধান করতে সক্ষম। অর্থাৎ ইহুদিরা প্রকৃত অর্থে যিশু যে শান্তির রাজা তাকে চায় না, তারা চায় তাদের প্রয়োজন পূর্ণকারী রাজাকে। আমরাও কি তাদের দলে? আমরাও কি আমার আপনার জীবনের সেই সমস্ত প্রয়োজন পূর্ণকারী হিসাবে তাকে চিনি? তার মাধ্যমে আমাদের সেই সমস্ত সামাজিক, অর্থনৈতিক, শারীরিক সমস্যার সমাধান কেবল পেতে চাইছি। তিনি হচ্ছেন এই সমস্ত সমস্যার সমাধানকারী। পাপ থেকে মুক্তি, উদ্ধার, ও সমস্ত দরকার নেই, ওগুলো পরের কথা। এখন আমার প্রয়োজন এই। তিনি যদি 4 দিনের মৃতকে জীবিত করতে পারেন, তিনি এগুলো তো তার কাছে কোনো না ফু দিয়ে তিনি করে দিতে পারেন। কিন্তু শুধু তাই নয়, তার সঙ্গে যখন আরো কি বলছেন 19 পদে, ফরিসীরা পরস্পর বলতে লাগলো, তোমরা দেখছো তোমাদের সমস্ত চেষ্টা বিফল। কেন? জগৎ সংসার ওর পশ্চাৎগামী হয়েছে। যিশু এই যে গাধার পিঠে চড়ে জেরুজালেমে প্রবেশ করছেন এবং লোকেরা যখন তাকে জয়ধ্বনি দিচ্ছে, এটাকে কার সাথে তুলনা করা যায় না? পুরাতন নিয়মে একটা ঘটনার কথা আমরা জানি, ইস্টের পুস্তকে আমরা পাই। ইহুদিদের বিরুদ্ধে হামান একটা চক্রান্ত করেছিল, ইহুদি গণহত্যা। কিন্তু ঈশ্বর তার সেই পরিকল্পনাকে সম্পূর্ণ বানচাল করে দিয়েছিলেন এবং তার ফলস্বরূপ আমরা কি দেখতে পাই? তার যে শত্রু ছিল ইহুদি মর্দখীয়, তাকে সে সহ্য করতে পারত না। এই হামানই তাকে সম্মান জানিয়েছিল যখন তাকে রাজার গাধা, এই রাজার ঘোড়ার পিঠে চড়ে চড়কে তাকে ঘোরানো হয়েছিল রাজ পোশাক পরিয়ে। এখানেও সেই ফরিসীরা যাকে সহ্য করতে পারে না, যার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চলেছে এবং তাকে হত্যা করতে চাইছে, তাকেই জনসাধারণ কি দিচ্ছে? জয়ধ্বনি। আর তা দেখে তারা হতাশ, তারা ক্ষুব্ধ। আর কি বলছে? জগৎ সংসার। জগৎ সংসার মানে কি? সমগ্র জগৎ, সমস্ত জগতের মানুষ তার পশ্চাৎগামী হয়েছে। আপনারা বলবেন, এই কোথায়? জেরুজালেমে সেই সময় কিছু মানুষ। কিন্তু জেরুজালেমে এই কিছু মানুষের কথা যে আপনি ভাবছেন, জানেন সেই সময় নিস্তার পর্ব পালনের জন্য কত মানুষ জড়ো হতো? জোসেফুস, ইহুদি ঐতিহাসিক, তার কথা অনুসারে প্রায় 25 লক্ষ মানুষ। আর এরা আসতো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, শুধু এক জায়গা থেকে নয়। আর তাই এখানে যখন তারা বলছে, ফরিসীরা বলছে জগৎ সংসার ওর পশ্চাৎগামী হয়েছে, তখন তার মধ্যে যে সত্যটা লুকিয়ে রয়েছে কি? তিনি জগৎ সংসারের উদ্ধারকারী হিসাবে এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছে। ফরিসীরা ভয় পাচ্ছে ইনি হয়তো এমন কোন বিদ্রোহকে উস্কে দেবেন যার ফলস্বরূপ রোমীয়রা এসে আমাদেরকে আরো অত্যাচার চালাবে। না, সে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তিনি কোনো বিদ্রোহকে নেতৃত্ব দেওয়ার জন্য আসেননি। কিন্তু তারা যখন এই জগৎ সংসারের কথা উপলব্ধি করেছে না, কথা বলছে না, তার মধ্যে তারা কি করছে জানেন? এর আগে যখন 11:50 পদে দেখতে পাই, মহাযাজক বলেছিলেন সমস্ত জাতির পরিবর্তে একজনের মৃত্যু সেও। ঠিক তার মতোই এখানে ফরিসীরা বলছে সমস্ত জগৎ ওর পশ্চাৎগামী হয়েছে। তার মানে কি? যিশু তার মৃত্যুর দ্বারা তার
সমস্ত জগতের উপর সার্বভৌম স্থাপন করতে চলেছেন। কোন জগৎ? যে জগতে ঈশ্বরের ছিন্ন ভিন্ন সন্তানদের তিনি একত্র করতে এসেছেন, যে জগতের পাপভার বহন করতে তিনি এসেছেন, যে জগতের জীবনের জন্য তিনি তার মাংস দিয়েছেন, যেন সেই জগৎ জানতে পারে যে ঈশ্বর যিশুকে পাঠিয়েছেন। আর এই যিশুর রাজত্ব কেবল ইহুদিদের মধ্যে সীমাবদ্ধ নয়, তার মৃত্যু, তার পুনরুত্থান এবং স্বর্গারোহণের মাধ্যমে এই রাজত্ব সমগ্র সৃষ্টির উপর, তার দুঃখ ভোগ মৃত্যু পুনরুত্থানের মাধ্যমে যা আমরা লাভ করেছি। আজ আমরা যখন যিশুর এই শেষ জেরুসালেম যাত্রাকে স্মরণ করছি, তখন আমরা যেন যিশু কে সে বিষয়ে সঠিক ধারণার অধিকারী হই। যিশু কোনো যুদ্ধবীর বা সামরিক বা রাজনৈতিক নেতা হয়ে ইহুদি দেশ ও জাতিকে রাজনৈতিক স্বাধীনতা দিতে বা ইহুদি ধর্মীয় চিন্তা সর্বত্র কায়েম করতে আসেননি। এটা ছিল ইহুদিদের জাতীয়তাবাদী, স্বার্থপর ও সংকীর্ণ চিন্তার বাস্তব আকার, যারা ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক মুনাফা লাভ করতে চেয়েছিল। আর পৃথিবীর ইতিহাসে মানুষ বারংবার এই পদ্ধতি গ্রহণ করেছে। আমরা বাইবেল থেকেই দেখতে পাই, আদি পুস্তক 11 অধ্যায়, একতার নাম করে নিজেদের ক্ষমতা জাহির করতে তারা বাবেল মিনার তৈরি করতে চেয়েছিল, কিন্তু পেরেছিল কি? সদাপ্রভু তা ব্যর্থ করেছিলেন। দানিয়েল 3 অধ্যায় যদি দেখি, ধর্মকে ব্যবহার করে তার সিংহাসন অটুট রাখতে ব্যাবিলনের রাজা নবুকদনেসর সে বিশাল মূর্তি নির্মাণ করেছিলেন এবং তার সামনে সবাইকে প্রণিপাত করতে বাধ্য করেছিলেন। কিন্তু এখানেও ঈশ্বর সেই রাজার সেই চক্রান্তকে বানচাল করে দিয়েছিলেন, যখন ঈশ্বরের সন্তান শত্রুক মহেশ্বর অবেদনগো মৃত্যু ঝুঁকি নিয়েও রাজার আদেশ পালন করেননি। মণ্ডলীর মধ্যযুগের ইতিহাস যদি আমরা দেখি, সেখানে দেখতে পাই ক্রুসেড মুভমেন্টকে, যখন মধ্যপ্রাচ্যের দেশগুলির উপর খ্রিস্টীয় আধিপত্য বিস্তার করবার জন্য ইউরোপ থেকে হাজার হাজার খ্রিস্ট বিশ্বাসী যুদ্ধ যাত্রা করেছিল জেরুসালেম পর্যন্ত। একটা ক্রুসেডে ছোট ছোট শিশুদেরকে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। কি করতে চাইছি আমরা? চেয়েছে তারা আমরা শক্তির দ্বারা, ক্ষমতার দ্বারা, অস্ত্রের দ্বারা ঈশ্বরের রাজ্য স্থাপন করব। একে সম্ভব? সেদিন ইহুদিরা যে ভুল করেছিল, মণ্ডলীর ইতিহাসে সেই ভুল বারে বারে অনুসরণ করা হয়েছে। ইহুদিদের ন্যায় সেই অজ্ঞতায় একই কাজ করা হয়েছে। আমরা যেন তা না। খ্রিস্টদের ভাই বোন, আমাদের উপলব্ধি করতে হবে, যিশু কোন যুদ্ধবীর, সামরিক বা রাজনৈতিক নেতা হয়ে ইহুদিদের দেশ ও জাতিকে রাজনৈতিক স্বাধীনতা দিতে বা ইহুদি ধর্মীয় চিন্তাকে সর্বত্র কায়েম করবার জন্য আসেননি। পরিবর্তে পাপের দ্বারা যে মানুষ আমরা ঈশ্বরের কাছ থেকে দূরবর্তী হয়েছিলাম, যে পাপ ও শয়তানের দাসত্ব করতে বাধ্য হয়েছিলাম, সেই আমাদের পাপের প্রায়শ্চিত্ত করে, পাপ ও শয়তানের দাসত্ব থেকে মুক্ত করে, ঈশ্বরের সঙ্গে সম্মিলিত করে, ঈশ্বরের কর্তৃত্ব স্বীকারকারী তার সন্তানদের দ্বারা ঈশ্বরের রাজ্য স্থাপন করতে তিনি এসেছিলেন। এই সত্য যখন আমরা উপলব্ধি করি, তখন যেন আমরা অতীতের সেই সমস্ত সংকীর্ণ খ্রিস্টীয় চিন্তাধারা থেকে নিজেদেরকে দূরে রাখি। যিশু রাজা, ঠিক কথা, কিন্তু কোন অর্থে তিনি রাজা তা যেন সর্বদা মনে রাখি। ব্যক্তিগত স্বার্থপর ইচ্ছা চরিতার্থ করবারও চেষ্টা যেন আমরা না করি। যিশুকে বিশ্বাস করে আমি আমার জাগতিক, শারীরিক, সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক সমস্যার সমাধান করার যদি চেষ্টা করে থাকি, তাহলে আমরা ভুল করছি। ইহুদি সাধারণ মানুষ বা পরিশীরা যিশুকে খুব কাছ থেকে দেখেছিল, তবুও তারা তাকে চিনতে পারেনি। আমরা কি তাকে চিনেছি? যিশু অবশ্যই রাজা, কিন্তু তিনি শান্তির রাজা। এই পাপী আমাদেরকে ঈশ্বরের সঙ্গে সম্মিলিত করেছে। যিশু অবশ্যই রাজা, কিন্তু তিনি
প্রেমের রাজা, যিনি আমাকেও আপনাকে বাঁচাতে মৃত্যু পর্যন্ত ভোগ করেছেন। প্রশ্ন হলো, সেই শান্তির রাজা, সেই প্রেমের রাজা কি আমার আপনার হৃদয়ের রাজা? আসুন প্রার্থনা। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু গো। আর যোহনের সুসমাচার একে অবলম্বন করে প্রভু আমরা দেখতে পেলাম, ইহুদিরা যখন তোমাকে রাজা হিসাবে চেয়েছিল, তারা তাদের ইচ্ছা ও মনোমত রাজাকে চেয়েছিল। তোমার মাধ্যমে তারা তাদের রাজনৈতিক পরাধীনতা থেকে মুক্তি কামনা করেছিল। আবার অনেকে তোমার মাধ্যমে তাদের সমস্যার সমাধান পেতে চেয়েছিল, কারণ তুমি ছিলে অলৌকিক কার্যকারী। কিন্তু প্রভু, তুমি দেখালে তুমি কেমন রাজা। তুমি গর্ধব শাবকে উপবিষ্ট সেই রাজা, যে রাজার ভাববাণী করেছিলেন সখরীয়, যিনি আসবেন শান্তির রাজা হয়ে, যিনি রথ এবং যুদ্ধ অশ্বকে উচ্ছিন্ন করবেন, যুদ্ধাস্ত্র অপসারণ করবেন, শান্তির বার্তা শোনাবেন। সেই শান্তি, পাপ থেকে মুক্তি, যার দ্বারা তোমার সঙ্গে তথা পিতার সঙ্গে আমরা হই সম্মিলিত। প্রভু, তুমি আমাদের পাপ থেকে উদ্ধারকারী সেই প্রভু, যা তুমি তোমার সেই দুঃখ ভোগ মৃত্যুর দ্বারা আমাদের পরিবর্তে সাধন করেছো। কেবল বিশ্বাসে তোমার অনুগ্রহে যে আশীর্বাদ আমরা ভোগ করে চলেছি, দয়া করো প্রভু, সেই অর্থে তোমাকে জেনে তোমার গৌরবার্থে যেন আমরা জীবন যাপন করি। হাত ধরে নিয়ে চলো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।